কর্নেল হাসিনুর রহমান নাকি মেজর হাসিনুর রহমান বীর প্রতীক সদ্য গুম থেকে মুক্তি পাওয়া। অনেকেই মনে করেন যে হাসিনুর রহমানের মাথাটা আউলে গেছে, বেশ কয়েক বছর তিনি গুম ছিলেন। সাধারণত মানুষ যখন গুম থাকে, আবদ্ধ থাকে, তার ব্রেনে সমস্যা হয়, তার চিকিৎসার প্রয়োজন অনেকেই মনে করেন। গতকালকে তিনি একটি টক শোতে দাবি করেছেন শহীদ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সাথে 50 লক্ষ টাকা চুক্তি করেছিলেন মির্জা আব্বাস এবং 10 লক্ষ টাকা অ্যাডভান্স করেছিলেন। তিনি অকপটে টক শোতে অনলাইনে একদম প্রুফ সহ সব কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। জ্যাকব মিল্টন এবারটা আরেকটা বদমাইশ, আমেরিকাতে বসে বসে বউ ব্যবসা করে আর কি। জ্যাকব মিল্টনের টক শোতে গতকালকে আপনারা দেখেন। আচ্ছা, এখন যেহেতু তিনি দাবি করেছেন কর্নেল হাসিনুর মির্জা আব্বাসের সাথে 10 লক্ষ টাকার চুক্তি হয়েছিল, 10 লক্ষ টাকা অ্যাডভান্স করেছে। ধরেন এখন যদি আমি এইরকম একটা দাবি করি যে এই হাসিনুর রহমান বীর প্রতীক, তার সাথে পিনাকি বোর লাগালাগি একটা সম্পর্ক আছে, ইলিয়াসের বোর সাথে একটা পরক্রিয়ার সম্পর্ক আছে। আচ্ছা, আমি যদি এটা বলি তো আমাকে তো প্রুভ করতে হবে, তাই না? প্রমাণ দিতে হবে। আমি এটা কিন্তু দাবি করছি না, কথার কথা বললাম আর কি। তো এখন যেহেতু এই হাসিনুর রহমান এ ব্যাটা বলছে, দাবি করছে, তাকে তো প্রমাণ করতে হবে। জনাব তারেক রহমান, আপনার গোয়েন্দা সংস্থা বা আপনার প্রশাসন এই ব্যাটাকে ধরতে বললেন। এই ব্যাটাকে ধরে যেহেতু ওনার কাছে একদম অথেন্টিক নিউজ আছে, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন। ফয়সালকে জিজ্ঞাসাবাদ করার চেয়ে এই ব্যাটাকে জিজ্ঞাসাবাদ করেন, দেখবেন যে অনেক কিছু বের হয়ে আসছে। আপনারা অহেতুক এই ফয়সাল ব্যাটাকে, ফয়সাল তো আসলে মূল হত্যাকারী না, মূল মাস্টার মাইন্ড না। মূল মাস্টার মাইন্ড তো এই যে এইসব লোক যারা প্রমাণ দিচ্ছে, বলছে, তাদের কাছে তথ্য আছে। আমরা তো এই ওসমান হাদি হত্যার পরে এখন পর্যন্ত কোনো এই ধরনের অথেন্টিক নিউজ পাই নাই, স্পেসিফিক নিউজ পাই নাই। হাসিনুর রহমান বীর প্রতীক যেভাবে অনলাইনে এসে দাবি করলেন, এই বেটাকে ধরেন, ধরে জিজ্ঞাসাবাদ করেন, আরও কে কে আছে, সব কিছুই ওনার কাছে তথ্য আছে। জনাব তারেক রহমানের প্রশাসনকে অনতিবিলম্বে এই বেটাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন, দেখবেন অনেক তথ্যই বেরিয়ে আসছে। ধন্যবাদ।